অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ প্রশাসক, ছাত্রবৎসল, হিতাকাঙ্ক্ষী, দায়িত্ববোধে আন্তরিক, সর্বজনপ্রিয় ডক্টর মনোজ চৌধুরীকে সম্বর্ধনা জানালো পরম্পরা নামক একটি সাংস্কৃতিক সংস্থা। উক্ত সংস্থার কর্ণধার দেবাশিস ব্যানার্জির আন্তরিক উদ্যোগ এবং ডক্টর অমিতাভ চট্টরাজের সার্বিক সহযোগিতায় সম্প্রতি বাঁকুড়া শহরের ধর্মশালাস্থিত রাধা ভবনে ডক্টর মনোজ চৌধুরীর সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানে জেলার বহু চিকিৎসক, সাহিত্য ও সংস্কৃতি প্রেমী মানুষ উপস্থিত হয়েছিলেন। প্রারম্ভিক ভাষণে দেবাশিস বাবু সংবর্ধনার প্রেক্ষাপট তুলে ধরেন। এদিনের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পড়েছিল ডক্টর অমিতাভ চট্টরাজের উপর। তিনি এক নতুন আঙ্গিকে এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন। যেহেতু ডাক্তারকে সম্বর্ধনা, ডাক্তাররাই বক্তা এবং ডাক্তাররাই শ্রোতা, তাই ডাক্তারিকে প্রাধান্য দিয়ে ডক্টর মনোজ চৌধুরীর উপর বক্তব্য রাখার তালিকা বানিয়েছিলেন সঞ্চালক অমিতাভ চট্টরাজ। মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের যারা বিশিষ্ট চিকিৎসক, তাদের পরপর মঞ্চে ডাকেন। এ এক অভিনব সঞ্চালনা। ডক্টর মনোজ চৌধুরীর বর্ণময় কর্মজীবন নিয়ে যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে বর্ষিয়ান চিকিৎসক ডি দণ্ডপাট, ডক্টর নীলাঞ্জন কুণ্ডু, ডক্টর সুভাষ সরকার এবং বর্তমান প্রজন্মের ডক্টর অনুপ মণ্ডল, ডক্টর বাণী প্রসাদ চ্যাটার্জি, ডক্টর লিপিকা অধিকারী, ডক্টর সৌরভ অধিকারী, ডক্টর রণদেব প্রমুখ চিকিৎসকবৃন্দ। প্রত্যেকের বক্তব্যের মধ্যেই ছিল ডক্টর মনোজ চৌধুরী সম্বন্ধে নতুন নতুন তথ্যের সংযোজন। যারা বক্তব্য রেখেছেন তারা সবাই ডক্টর মনোজ চৌধুরীর গুণমুগ্ধ। প্রত্যেকের বক্তব্য এতই আবেগঘন ছিল যে সকলে তা মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন। সবশেষে ডক্টর মনোজ চৌধুরী অতি সংক্ষেপে তার অনুভূতির যে কথাগুলো বললেন তা সকলের হৃদয় ছুঁয়ে গেছে। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। দীর্ঘ 45 বছর আমাকে সাহায্য করেছে। আমি কখনো চাকরি করিনি, ফলশ্রুতি আমাকে প্র্যাকটিস করতে হয়েছে প্রায় 47-48 বছর। এই 47-48 বছরের প্র্যাকটিসে যে প্রধান উদ্যোক্তা প্যাথোলজিক্যাল পার্টটা, সেটা কিন্তু ডক্টর মনোজ চৌধুরী দেখে এসেছে, আজও তাই। তার রিপোর্টের উপর আমি ভীষণ ভরসা করি। আমি কেন, আমার মতো বহু মানুষ বাঁকুড়ার বাইরের বহু মানুষ তার রিপোর্টের উপর ডক্টর মনোজ চৌধুরীকে সম্মানিত করে আমরা সবাই খুবই সম্মানিত হয়েছি। আর আমি আশা করব মনোজ ভালো থাকুক, তার শরীর সুস্থ থাকুক, দীর্ঘায়ু কামনা করি। কথা জানিয়ে আমি শেষ করছি, সংক্ষিপ্ত ভাষণে শেষ করছি। ডক্টর অমিতাভ চট্টরাজ, আমি এবং মনোজ চৌধুরী শুনা করি। আমি ছোট্ট একটা কথাই বলি, শেষ করবো, কারণ অলরেডি তুফানদা স্টিগমা দিয়ে দিয়েছেন। মনোজদা এমন একজন মানুষ, আমি মনোজদার সঙ্গে দীর্ঘদিন ধরে উঠা বসা আমি করছি। তা আমি যেহেতু থ্যালাসেমিয়া নিয়ে কাজ করি না, আমি রক্তদান শিবির সংগঠিত করি এবং রক্তদান শিবির সংগঠিত করার সুবাদে আমাকে প্রায়শই মেডিকেল কলেজে যেতে হয়। যখন মনোজদা ছিলেন প্রিন্সিপাল, তখন আমাদের থ্যালাসেমিয়া বাচ্চার সংখ্যা ছিল কম। তা সত্ত্বেও তখন তাদেরকে রক্ত দিতে হতো প্রতিনিয়ত। এখন সপ্তাহে তারা 3 দিন এখন হয়েছে, মঙ্গল, বৃহস্পতি, শুক্র 3 দিন রেখে। কিন্তু তখন তার মা করতেন কি, পাউচটা ধরে থাকতো, সেই বাচ্চাটা রক্ত by DPR was to always পুরনো বিল্ডিং সেগুলো করে যেতে পারতো। আমি আশা করি নীলাঞ্জন কুণ্ডু এখন IIM প্রেসিডেন্ট আছে, ও একই পরামর্শ কলেজ অথরিটিকে দেবে। কারণ আমার পক্ষে সেই অ্যাডভাইসটা একটা ঠিক নয়। তো এটা আমার বাবার অ্যাডভাইস ছিল যে চেয়ার ছেড়ে চলে আসবে, সেখানে আর কোনোদিন যাবে না। আমি হাসপাতালে একদিনই ঢুকেছিলাম যখন তুফানের গলায় মাংসের হাড় লেগেছিল। আমি প্রত্যেকবার চাইছি যে আমি কলকাতায় চলে যাবো। স্যার একটু ডাকলেন, বললেন দেখো তোমাকে আমি ছাড়তে পারি না, তোমার বিশেষ কারণে আসতে তুমি রাজি? একটু স্যার তাই হবে। তারপর ডিসিশন ট্রান্সফার হয়ে গেলে আমি আপনার হয়ে গেলাম। ওটাই হয়তো লাইফের টার্নিং পয়েন্ট।
আজকে বাঁকুড়ায় যারা এমনি শ্রেণী যারা অর্থনৈতিক জগতে আছে স্টুডেন্ট যারা পাস করছে তাদের কাছে অবভিয়াসলি একটা ইন্সপিরেশন আমি মনে করি যে এরকম একটা প্রতিষ্ঠান ভারতবর্ষের পক্ষে তৈরি করতে পেরেছি এবং সেটা বাঁকুড়ার মতো জায়গায় যেটা নিউ কামার্স অর্থনৈতিক করে তাদের কাছে একটা ইতিহাস এবং ঐতিহ্য একটা ইন্সপিরেশন সেটা কিন্তু তার পুরোপুরিটাই স্যার থেকে সেখানে আমি ওখানে বাঁকুড়া আমার মনে আছে আপনারা একটু আগে দেখলেন ওই প্রেমচন্দ্র মুরারকা এখানে এলেন, এসে মনোজকে সম্মাননা বা ভালোবাসা আশীর্বাদ জানিয়ে গেলেন। আমি প্রেমবাবুকে ফোন করলাম যে এটা আমাদের বাঁকুড়ার ব্যাপার, এটা আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। প্রেমবাবু কিন্তু তার কথা রেখেছিলেন এবং সেই 4 জনের জন্য নিরামিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সমস্ত বাসনপত্র মানে পরিবেশন করার ব্যবস্থা সমেত পাঠিয়ে দিয়েছিলেন। আরেকবার অদ্ভুত একটা মুশকিলে ফেলেছিলেন, মণিপুর থেকে একজনকে কালা সিং বলে একজন এসেছিলেন। হঠাৎ মনোজের ফোন, তুমি তো গান টান শোনো, অজয় চক্রবর্তীর ললিত রাগের সিডি তোমার কাছে আছে? আমি তো বেরোলাম, গোটা বাঁকুড়া খুঁজে কোথাও পেলাম না। আমার কাছে একটা যখন উনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি তো আমার সমস্ত বিদ্যা সমস্ত আমার ছাত্রদের একদম অকাতরে বিয়ে দিয়েছি, তাহলে আমাকে কেন এটা বলা যাচ্ছে, তখন উনি বোঝান যে শিক্ষক আর গুরুর পার্থক্যটা কি। শিক্ষক যিনি শিক্ষাদান করেন তিনি শিক্ষক, গুরু তিনি যিনি সেই শিক্ষা। এগুলো তো ওনারা ছিলই, সবাই জানেন, কিন্তু দাদা হিসেবে, গাইড হিসেবে যখন যে কোনো জায়গায় ক্রাইসিসে পড়েছে কোনোদিন উনি মুখ ফেরেন। গেলেই একটা সুচিন্তিত মতামত, সেটা পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে, কিন্তু সেটা